কনক, এখন কি অবস্থা দেখছেন? তালা ঝুলানোর পর শিক্ষার্থীরা নতুন করে আর কি কি বলছেন? নতুন করে তো বলার কিছু নেই, নতুন দাবিও কিছু নেই। দাবি তো গতকাল থেকেই যে দাবিটি ছিল সেই দাবিতে শিক্ষার্থীরা অনড় অবস্থানে রয়েছে। সেই দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে উপাচার্য, উপ-উপাচার্য এবং ছাত্র পরিচালক এই তিনজনকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগের পরে আসলে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবেন তারা পরবর্তীতে কি আন্দোলন বা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন কিনা। তবে আমি দাঁড়িয়ে আছি চিকিৎসা কেন্দ্রের সামনে, এর পিছনেই অবরুদ্ধ রয়েছেন উপাচার্য। আর কিছু সময় আগে প্রশাসনিক ভবনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছে। তারা বারংবার যে কথাটি বলার চেষ্টা করছেন বা দাবি জানাচ্ছেন যে গত মঙ্গলবার যে ঘটনা ঘটেছে সেটি অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বটেই, এবং পাশাপাশি এটি পরিকল্পিত ঘটনা এবং এই ঘটনা এবং এই ঘটনার সাথে উপাচার্য, উপ-উপাচার্য এবং ছাত্র পরিচালকরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এই ক্যাম্পাসকে তাদের আওতায় আনতে। সুতরাং যেহেতু তারা ব্যর্থ হয়েছেন, ফলে তারা কোনো অবস্থাতেই তাদেরকে এই অবস্থায় আর থাকতে দিতে চান না। তারা বলছেন যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে যেন তাদের অবস্থান করতে না পারে। ফলে সে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং গত ১ ঘন্টার পরিস্থিতি যদি বলি আমি, তার চেয়ে এখন শিক্ষার্থীদের সংখ্যা আরো বাড়ছে। সময়ের সাথে সাথে এই ব্যাপ্তিটা আরো বাড়বে বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। নাম্বার ৩ যদি আসে সেটা হচ্ছে আগে ছাত্র দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং এই ঘটনার সাথে ছাত্রদল জড়িত নয় বলে দাবি করেছে এবং একসাথে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন। ছাত্ররা, শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছে অথবা নতুন এসেছেন এই ক্যাম্পাসে যারা সবুজ চত্বরে পা রেখেছেন তারা বলছেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থাকুক, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাদের কোনো প্রাপ্ত হোক বা কোনো ধরনের ঘটনার জন্য যাতে কনক রহমান, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে কনক রহমান এতক্ষণ যুক্ত ছিলেন।